বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াইট হাউস ট্রেডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি কথা বলবো যে ট্রেডিংয়ের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। আমরা কিভাবে আমাদের সাইকোলজিকে স্ট্রং করব সেটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে উইনিং হওয়ার জন্য, একজন প্রফিটেবল হওয়ার জন্য সবার আগে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তো এই যে সাইকোলজিটা নিয়ে আমরা বেটারভাবে আজকে বিষয়তে একটু আলোচনা করার চেষ্টা করব। আফটার দ্যাট আমরা থিঙ্ক করবো আসলে কিভাবে কি করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে আমি আবারও বলি, আজকে আমার মেইন টপিকস হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তার আগে আমি একটা কথা বলে দিই, আপনারা আগেই যারা আমার পুরনো ভিউয়ার আছেন তাদের জন্য আমার নতুন ট্রেডিং কোর্সটা ওপেন হচ্ছে। 10 জানুয়ারি এটি স্টার্ট হবে। আমাকে আপনারা ট্রেডিং কোর্সে জয়েন করতে চাইলে সরাসরি মেইল করুন। আমার মেইল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি মেইল করবেন। আর আমার ট্রেডিংটা হচ্ছে বাইনারি প্লাস ফরেক্স। বাইনারি হচ্ছে প্রথমে বাইনারি শেখানো হবে। আফটার দ্যাট যারা 45 ডেজ মিন্স 45 দিনের মধ্যে বাইনারিতে সফলতা পাবেন, সাকসেস হবেন, তাদেরকে ফ্রিতে ফরেক্সটা শেখানো হবে, কন্ডিশন অ্যাপ্লাই। সো এখন আমরা কথা বলবো, আমরা আমাদের মেন টপিক্সে ফিরে আসি। আসলে ট্রেডিং জিনিসটা হচ্ছে কি বলবো যে ইটস আ বিজনেস, ঠিক আছে। আমরা আসলে ট্রেডিংয়ের যতই ট্রেডিংয়ের গভীরে চলে যায়, লাইক দ্যাট, আপনি যদি চিন্তা করেন যে আপনি খরগোশের একটা গর্তে চলে গেছেন, ততই আপনি জানতে পারবেন। আপনাকে গর্ত করতে হবে, আপনাকে শিখতে হবে, ঠিক আছে। আপনারা অনেকে ট্রেডিংটাকে শখ হিসেবে নেন। এটা আসলে অনেকে ট্রেডিংকে এখানে তো আমরা অর্থ উপার্জন করার জন্য আসি। তো আমরা কোনো স্পষ্ট নির্দেশনা ছাড়া বা কোনো কঠোর বাস্তবতা ছাড়া আমরা আসলে ট্রেডিংয়ে পা রাখি না, খুব কম। তো আপনাকে যেসব বিষয়গুলো সচেতন থাকতে হবে ট্রেডিং করার জন্য, সেসব বিষয় নিয়ে কথা বলতে হবে আজকে আমাদের। আমরা আসলে যে বিষয়গুলো ফোকাস করতে হবে তার উপর ফোকাস করি অ্যাকচুয়ালি। আর আজকাল যে ট্রেডিংটা হচ্ছে সেই ট্রেডিংটা এক প্রকার জগা খিচুড়ির মতো হয়ে গেছে। লাইক মানুষ একটা নির্দিষ্ট অ্যালগোরিদম খুঁজে বের করার চেষ্টা করে এবং সেখানে বিভ্রান্ত হয়, এবং মানুষ কিছু শিওর শট নিয়ে কাজ করে যে এই শিওর শট, আবার আমি যখন এই শিওর শটটা শিখে গেলাম, আমি ট্রেড করলাম, সেখানে আমার মিস্টেক হয়ে গেল, লস হয়ে গেল। তো সেটা মূলত আপনার সাইকোলজির উপর পর্যাপ্ত প্রভাব ফেলবে। তো কিভাবে এই সাইকোলজিটাকে কন্ট্রোল করা যায় সেটা আমরা ভালোভাবে আজকে সেই আলোচনা করব, ঠিক আছে। আসলে ট্রেডিংয়ে আমরা আসি আসলে একটা ব্যক্তিগত স্বাধীনতা এবং অর্থ উপার্জনের জন্য, ঠিক আছে। আমরা এমনটা নয় যে আমরা অনেকেই চিন্তা করি দ্রুত ধনী হয়ে যাওয়ার জন্য ট্রেডিং করলে আমি দ্রুত ধনী হয়ে যাব, ঠিক আছে। তো আমি আজকে কথা বলবো আমার এই চ্যানেলের থেকে এতটুকুই বলবো যে আমি যা বলবো সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ট্রেডিংয়ের কিছু মৌলিক বিষয় থাকে, সেটাকে আপনাকে খুব মনোযোগের সাথে দেখতে হবে এবং সেটা লক্ষ্য রাখতে হবে মনোযোগের সঙ্গে। ট্রেডিং সাইকোলজিটা একটি ধারাবাহিকভাবে আসলে একজন লাভজনক ব্যবসা হয়ে ওঠার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। এটি যুক্তিসঙ্গত এবং সুশৃঙ্খল ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার আবেগ, আপনার চিন্তা চেতনা এবং আচরণ বোঝা এটা অনেক জরুরি। মানে হচ্ছে আপনি যদি স্মার্টলি সুশৃঙ্খলভাবে ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে সবার আগে আপনার আবেগ, আপনার চিন্তা চেতনা এবং আপনার আচরণ বুঝতে হবে, হ্যাঁ। এবং এই জন্য আজকে আমরা ট্রেডিং সাইকোলজিতে দক্ষতা অর্জনের জন্য কি কি কাজ করতে হবে, মূল বিষয়গুলো কি, সেগুলো আমরা কথা বলব। ট্রেডিং সাইকোলজির মূল প্রথম উপাদানটা হচ্ছে শৃঙ্খলা। লাইক দ্যাট, যাই হোক না কেন আপনার ট্রেডিং প্লেনে লেগে থাকতে হবে, মানে হচ্ছে শৃঙ্খলা। আপনাকে ট্রেডিং প্লেনে লেগে থাকতে হবে। ভয় বা লোভের মতো আবেগের উপর ভিত্তি করে আবেগপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। লাইক দ্যাট, ভয় আমরা যখন ট্রেডিং করতে আসি রিয়েল মার্কেটে রিয়েল অ্যামাউন্ট দিয়ে, ওই সময় অনেক সময় ভয় কাজ করে।
বা অনেক সময় বেশি লোভও কাজ করে, যেটা আমাদের আবেগ দ্বারা কন্ট্রোল হয়। এটার উপর ভিত্তি করে আবেগপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এড়িয়ে চলতে হবে। এখন আবেগপূর্ণ সিদ্ধান্তটা কি? এটার মধ্যে ভয়টাই বড় কিছু। যখন ভয় মানে হারানোর কোনো কিছু বা হারিয়ে যাওয়ার মতো কোনো কিছু, ঠিক আছে, এটা এটা যখন কাজ করে, যেমন মার্কেট যখন ওঠানামার সময় আপনাকে আতঙ্কিত হওয়া যাবে না, মানে আপনাকে এবং আপনাকে এক্সাইটেডও হওয়া যাবে না। ধরেন মার্কেটে যে মার্কেট ওঠানামা করতেছে, মার্কেটে যেটা আমরা দেখতেছি, আপনাকে আতঙ্কিত না হয়ে আপনাকে কি করতে হবে? কুল থাকতে হবে। আবার যে লোভ যে বিষয়টা আছে, যেমন লোভের ক্ষেত্রে কি কাজ করে? লোভটা হচ্ছে আপনি যখন ট্রেড জিততে পারবেন, মানে আপনি একটা ট্রেড জেতার পর অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে, এবং এই ঝুঁকিটা নেওয়া যাবে না, ঠিক আছে। আবেগ নিয়ন্ত্রণের জন্য দুইটা বিষয় খুবই কাজ করে, সেটা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে লোভ। মানে হচ্ছে আপনি ট্রেড জেতার পর কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের মধ্যে কনফিডেন্স চলে আসে, এবং এই কনফিডেন্সটাকে আমাকে নেক্সট যখন আপনি যাবেন, এটা আপনার অনেক কিছুকে কি করে দিবে? লুজ করে দিবে। আপনার ইমোশনকে, আপনার সাইকোলজিকে, আপনি আপনার সাইকোলজি থেকে কন্ট্রোলও হারিয়ে ফেলতে পারেন। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? শৃঙ্খলা এবং আবেগ নিয়ন্ত্রণ। আমরা থার্ড পয়েন্টে যদি চলে যাই, সেটাকে বলা হয় ধৈর্য, পেশেন্ট। তো আপনাকে ধৈর্যটা কি জিনিস? মানে কি বলে যে আপনি যদি জোর করে ট্রেড করেন, লাইক দ্যাট আপনার আজকে কোনোভাবে সেট আপ করেছেন যে আপনি প্রফিট টার্গেট হচ্ছে আপনার $20, কিন্তু সেখানে $20 জায়গায় গিয়ে আপনি $10 লস করে ফেললেন, আপনি ইমোশন হারিয়ে ফেললেন। ওই সময় আপনি কি করবেন? আপনি জোর করে ট্রেড করতেছেন, বা আপনি চিন্তা করলেন আজকে আপনি ট্রেডে বসবেন না, আপনি বিরক্ত, আপনার মন চাচ্ছে না ট্রেডিংয়ে বসা, কিন্তু আপনি মনের বিরুদ্ধে আপনি জোর করে ট্রেড করার মতো সঠিক মানে পরিবর্তে ট্রেডিং করার জন্য যেটা, যে সঠিক ট্রেডিং সেটআপের জন্য অপেক্ষা করতে হবে। আপনি জোর করে বসবেন না, আপনার মনটা চাচ্ছে না, এবং রুলস যে আপনি যে সময়টাতে বসেন ঠিক সেই সময়টা আপনাকে বসতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ট্রেডিং কিন্তু একটা ম্যারাথন, এটা কোনো স্প্রিন্ট না। ট্রেডিং হচ্ছে একটা ম্যারাথন। ট্রেডিং পুরোপুরিভাবে হচ্ছে একটা ম্যারাথন, এটা কোনো স্প্রিন্ট না। তো আমাদের 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আত্মবিশ্বাস। এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন হচ্ছেন আত্মবিশ্বাসটা কি? আপনি যখন ব্যাক টেস্ট করবেন, আপনার ট্রেডিংয়ে যখন প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন, এবং আপনি যখন অনুশীলনের সাথে মানে আপনার কৌশলগুলোকে কি করবেন, এর উপর একটা আস্থা তৈরি করবেন, আপনার সেটআপের উপর আস্থা, যে আমি এইভাবে ট্রেড করলে আমি প্রফিটেবল থাকি, এইভাবে ট্রেড করলে আমার, এই সেটআপে ট্রেড করলে আমি লুজিং থাকি। সেটা আপনাকে কি করতে হবে? এটা নোট আউট করতে হবে। আপনি একটা ট্রেড উইন হয়েছেন, কি কারণে উইন হয়েছেন সেটা আপনাকে লিখতে হবে, কারণ আপনার তো একটা সেটআপ আছে, আপনি একটা সেটআপে ট্রেড করতেছেন। আপনি যখন আবার লুজিং করবেন, ওই সময় আপনাকে ওই লুজিং ট্রেডটা কি কারণ হলো ওটা আপনি ইনস্ট্যান্ট লিখে নেবেন। আপনাকে ইনস্ট্যান্ট লিখতে হবে, আপনি ইনস্ট্যান্ট লিখে রাখবেন, এবং আফটার ট্রেড, ফিনিশিং ট্রেড, আপনি এটাকে অ্যানালাইসিস করবেন যে কী কারণে আপনার লস হইলো। এটা আপনি লিখে রাখছেন, এবং এটাকে আপনি আরও ডিপলি অ্যানালাইসিস করেন, ডিপলি বিশ্লেষণ করেন যে আপনি আসলে কী কারণে এটাকে লসের মধ্যে পড়ে গেলেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসের একটা অনেক কিছু, যে ব্যাক টেস্ট করেন, পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, এবং এই যে কৌশলগুলো, আপনার প্র্যাকটিসে যে কৌশলগুলো, এটাকে ধরে রাখুন, আর এটার উপর একটা আস্থা তৈরি করুন। এখন যদি আমি আমার পরের পয়েন্টে চাই, সেটাকে হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? মানে মানে এটা কি বলবো, যে আপনি যদি নিরুৎসাহিত না হয়, আপনার ক্ষতি থেকে আপনাকে শিখতে হবে। আপনি ট্রেডিংয়ে একটা লস হয়ে গেছে, অনেক লস করছেন, কিন্তু আপনি লস করতেন সারা বছরে কি লস করবেন? নেভার। এভরি ইয়ার আপনাকে লস করা যাবে না, এভরি ডে আপনাকে লস করা যাবে না। হইতে পারে, ইটস এ পার্টস লুজিং। লুজ হচ্ছে ট্রেডিংয়ের একটা অংশ, ইটস এ পার্ট অফ এ ট্রেডিং। সো এখন আপনাকে খুব কৌশলী হতে হবে, ঠিক আছে। আপনি নিরুৎসাহিত না হয়, আপনাকে কিছুক্ষণ আগে বললাম আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাকে আপনার কৌশলগুলো, আপনার ব্যাক টেস্ট, আপনার অনুশীলনগুলো কইরা আপনি এখানে যে ক্ষতিটা হয় সেখান থেকে আপনাকে কি করতে হবে? শিখতে হবে। এখন আপনি যদি ডোন্ট কেয়ার, আমার লস হয়েছে, আমি কেয়ার করলাম না, এটা কোনো ধরনের ট্রেডিংয়ের অংশ হতে পারে না।
যেমন ধরেন যে আপনি ট্রেডিংয়ের আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। মনস্তাত্ত্বিক ক্ষতি মানে মেন্টালিটি প্রেশার যে আসে, মনস্তাত্ত্বিক ক্ষতিটা কি হয়, যেমন ওভার ট্রেডিং করা। আপনি আজকে সিলেক্ট করেছেন রুলস, আমি ফার্স্টেই বলেছি রুলস। ওভার ট্রেডিং কি, আপনি আজকে বসেছেন যে 10টা ট্রেড করবেন, 10টা ট্রেডের মধ্যে আপনাকে কি করতে হবে, 10টার মধ্যে আপনি চিন্তা করলেন না আপনি প্রফিট থাকে না লস থাকে না, আপনাকে 10টার উপর যাওয়া যাবে না, 10টা ট্রেড নেবেন অনলি, বা আপনি 5টা ট্রেড নেবেন, বা আপনি নিউ কামার হয়ে গেলে, নতুন হয়ে গেলে 3টা ট্রেড নেবেন। এর ওভার করবেন, আপনি নেক্সট ডে বসেন, ঠিক আছে? তো ওভার ট্রেডিংটা কি, মানে আপনি একঘেয়েমি, আপনার যে মধ্যে ওভার ট্রেডিংটা হচ্ছে, এটা কি কারণে আসে, এটা হচ্ছে আপনার একঘেয়েমি বা পদক্ষেপ যদি নেন আপনি, যে প্রয়োজনের কারণে মানে ট্রেড করা হয় আর কি, যেটাকে বলা হয় একঘেয়েমির কারণে যে ট্রেডটা করেন, আপনার অনেক সময় লস হয়ে গেছে, না লস হয়ে গেছে, আমি তো আপনি স্টপ লস ইউজ করেন নাই, আজকে আমার টার্গেট $20 পর্যন্ত না গেছে, আমার স্টপ লস $10 লস গেলে আমি বন্ধ করে দিব। কিন্তু আপনি সেটা না করে এটাকে রিভেঞ্জ নিচ্ছেন। আপনি মার্কেটের সাথে রিভেঞ্জ নিয়ে পারবেন? কখনোই না, আমরাও কখনো পারি নাই, আপনিও পারবেন না। মার্কেট রিভেঞ্জ নেওয়ার জায়গা না, এখান থেকে শিখে এখান থেকে প্রফিট করে বের হয়ে আসার জায়গা, ঠিক আছে? তো আশা করি একঘেয়েমি করে আপনি কোনো পদক্ষেপ নিয়ে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকবেন। আবার প্রতিশোধ ট্রেডিং যেটাকে বললাম, রিভেঞ্জ ট্রেডিং, মানে আপনি আবেগপ্রবণ হয়ে আপনার লোকসানটাকে পুনরুদ্ধারের চেষ্টা করতেছেন, কিন্তু আপনি লস হয়ে যাবে, ওপেন চ্যালেঞ্জ করা হবে আপনার সাথে, আপনি লসে পড়বেন, কারণ আপনি রুলস ব্রেক করেছেন। আবেগপ্রবণ হয়ে আপনি কি করলেন, আপনি সবার আগে আপনাকে পুনরুদ্ধারের চেষ্টা করেন, যে আমার যা লস গেছে, ঠিক আছে কালকে আমার $10 লস গিয়েছিল, ফরগেট ইট, আজকে আপনার প্রফিট টার্গেট $10, আপনি যদি $20 যদি আপনি প্রফিট করে ফেলেন, তাহলে গতকালকে $10 লস গেছে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি প্রফিট করেন, আজকে আরও $10 প্রফিটে থাকলেন। সো বিষয়গুলো এরকম, আপনাকে এইভাবেই এগিয়ে যেতে হবে, আপনাকে এইভাবেই থিঙ্ক করতে হবে। আরও যেমন ধরেন যে, যেমন ফমো ট্রেড যেটাকে বলা হয় ফমো ট্রেডার, মানে মিসিং হয়ে যায়, মিস আউটের ভয় থাকে। যেমন মানে আপনি একটা লাভ করেছেন, মানে এটা হারায় যাওয়ার একটা ভয় থাকে, মানে আপনি একটা প্রফিট করেছেন, সেই প্রফিটটা হারিয়ে যাওয়ার ভয়ে আপনি মানে এই চিন্তাটা করবেন না, আজকে আমি বসে গতকালকে $10 লস গিয়েছিল, এই যে আপনার সাইকোলজি মাথায় কাজ করতেছে, আপনি ওই দিনও ট্রেডিংয়ে লস করে ফেলবেন, আপনাকে ভুলে যেতে হবে, ফরগেট ইট পাস্ট। আপনি ওইখান থেকে ওই যে আপনি নোট আউট করেছিলেন, আপনি ব্যাক টেস্ট করেছিলেন, ওই আত্মবিশ্বাস নিয়ে নেক্সট ডে আপনার বসেন, প্রফিট টার্গেট 10 রাখেন, স্টপ লস 10 রাখেন। আপনি কি করলেন? সুন্দর একটা জিনিস, ট্রেডিং আপনাকে উইনিং প্রফিটেবল বানাবে, ট্রেডিং আপনাকে লাভজনক বানাবে, সেটার জন্য আপনার কি প্রয়োজন? আপনাকে পাঞ্চুয়ালিটি, মানে আপনার যে রুলস, এটা প্রপার রুলসটাকে আপনাকে ফলো করতেই হবে, আদারওয়াইজ কোনোভাবেই পসিবল না, ঠিক আছে? যেমন আপনি কি বলে যে আপনি অনেক দিন থেকে ট্রেড হারায়, মানে ট্রেড লুজ করে ফেলছেন, এটা আপনার মাথায় এখনো আছে, ঠিক আছে? কিন্তু সেখান থেকে আপনি আপনার সাইকোলজিকে কুল রেখে, আমি যে কথাগুলো আপনাকে তখন বললাম, শৃঙ্খলা, ভয়, ধৈর্য, আত্মবিশ্বাস, স্থিতিস্থাপকতা, ঠিক আছে, ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, ঠিক আছে, এগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন, ক্ষতি থেকে বের হয়ে আসতে পারেন, ঠিক আছে? এখন কিছু আরো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যে ট্রেডিং আপনাকে কিভাবে আপনার সাইকোলজিকে উন্নত করবে। এখন আপনার রুটিন কি? আপনার রুটিনটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানে কি, প্রথমত আপনি কি করবেন, একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করেন। আপনি আপনার ব্রেনে একটা ক্লিন প্ল্যানিং তৈরি করুন। ক্লিন প্ল্যানিংটা কি, আপনি কখন, মানে প্রত্যেকটা ট্রেডের জন্য কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, সেটা আপনাকে খুব কুল থেকে করতে হবে। যেমন আমরা অনেক সময় ট্রেড করার সময় মার্জিন সেফটি